আলোচনার বিষয় মৃত্যু এবং তার প্রস্তুতি। আজকে আপনাদের কদমতলায় একজন মানুষ মারা গেছে। তো মৃত্যু সম্পর্কে আমরা তখনই কিছু বাস্তব ধারণা লাভ করতে পারি যখন একজন মানুষ মারা যায়। কিন্তু আমাদের সমাজ, আমাদের কালচার ধীরে ধীরে এমন হয়ে যাচ্ছে যে মৃত ব্যক্তির জানাজা ছাড়া তার প্রতি বোধ হয় আমাদের আর কোনো দায়িত্ব কর্তব্য নাই। মৃত ব্যক্তির যখন কবর খুঁড়বে সেটা আপনার জন্য সবচেয়ে হেদায়েতের মোক্ষম সময়। মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, তাকে আপনি যখন মাটি দিবেন, এটা আপনার হেদায়েতের মোক্ষম সময়। মৃত ব্যক্তিকে যখন গোসল করাবে, যদি পুরুষ হয় আপনি গোসল করানোর চেষ্টা করেন, এটা আপনার হেদায়েতের মোক্ষম সময়। আমি 3টা প্রশ্ন দিয়ে আজকের আলোচনা শুরু করব। প্রথম প্রশ্ন, আপনারা কেউ কখনো লাশ গোসল করিয়েছেন? কেউ করিয়েছেন লাশ গোসল? যদি লাশ কেউ গোসল করিয়ে থাকেন তাহলে সেই ব্যক্তি ভালোভাবেই জানেন আমি যে কথাগুলো এখন বলবো। আমরা জানি একটা মাইয়িতকে যখন গোসল করানো হয়, তার পেটের ভিতরে যে ময়লাগুলো থাকে, আমাদের পেটের ভিতরে যে আবর্জনা আছে, এগুলোকে তখন মাইয়িতের পেট থেকে চাপ দিয়ে তার পশ্চাৎ দ্বার থেকে বের করে দেওয়া হয়। ঘটনা এখানে না, অনেক মানুষ আছে পেটের পীড়ায় মারা যায়, অনেক মানুষ আছে ক্যান্সার হয়ে মারা যায়। এই মানুষগুলোকে যখন পেটে চাপ দেওয়া হয় তখন তাদের লিভারগুলো গলে পশ্চাৎ দ্বার দিয়ে বের হয়ে যায়। এই দৃশ্য দেখে আপনি মৃত্যুটাকে কি এক সম্মানের জায়গায় রাখতে পারবেন, নাকি মাইয়িতের প্রতি আপনার করুণা হবে? অনেক বড় একজন ব্যক্তি মারা গেছে, তার মৃত্যুকে আমরা এত সম্মান দেওয়ার চেষ্টা করি যে ইনি বোধহয় অনেক ভালোভাবে সম্মানের সাথে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। যেমন কিছুদিন আগে একজন যুবক মারা গেছে, আমরা তার মৃত্যুকে অনেক সম্মানের জায়গায় রেখেছি, তার লাশকে আমরা অনেক সম্মানের জায়গায় রেখেছি। সেই শহীদ শরীফ ওসমান হাদির লাশ দেখতে কত মানুষ ঢাকায় গিয়েছে, তাই না? তো তার মৃত্যুকে একটা সম্মান দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু ওই মাইয়িতটাকে যখন গোসল করানো হয়েছিল তখন যদি আপনি তাকে দেখতেন, তার প্রতি আপনার যে সম্মানের স্তর এটা কমে তার প্রতি করুণা হতো। কেমন করুণা! আল্লাহ, এই মানুষটাকে এভাবে গোসল করানো হচ্ছে, দুনিয়ায় তাকে কত সম্পদ মর্যাদা তুমি আল্লাহ দিয়েছিলে, কিন্তু আজকে তাকে এভাবে দুনিয়া থেকে বিদায় করা হচ্ছে। আপনার পেটের ভিতরে যে লিভার আছে, আপনার পশ্চাৎ দ্বার দিয়ে সেই লিভারটা বের হয়ে যাচ্ছে গলে, এটা আপনি একবার কল্পনা করুন। সেই গোসল নেয়ার জন্য আপনি প্রস্তুত আছেন তো? আমি প্রস্তুত আছি তো সেই গোসল নেয়ার জন্য? আল্লাহ আমাদের প্রস্তুত থাকার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় প্রশ্ন, আপনারা কেউ কখনো কবর খুঁড়েছেন অথবা কবর খোঁড়ার পরে ওই খোঁড়া কবরে কেউ কি শুয়ে দেখেছেন উপর দিকে তাকিয়ে দুনিয়াটা কত ছোট লাগে? আমরা কেউ দেখিনি। কিন্তু হেদায়েত মানুষের অন্তরে এমনিতেই আসে না, হেদায়েতের কিছু পথ পদ্ধতি আছে। কেউ পারলে মাইয়িতে গোসল করানোর চেষ্টা করবেন। মৃত্যুর ভয় যার ভিতরে আছে সে কখনো কোনো পাপ করতে পারে না। আমাদের ভিতরে যদি প্রকৃত অর্থে মৃত্যুর ভয় থাকতো তাহলে আমাদের দ্বারা কোনো পাপ কাজ সংগঠিত হতো না। আল্লাহ বলতেছে, যখন তুমি রাতে ঘুমাও তখন তোমার রূহ আল্লাহর কাছে চলে যায়, যখন তুমি ফজরে উঠো আল্লাহ তোমার রূহটা ফিরিয়ে দেয়, বিধায় তুমি উঠতে পারো, নতুবা পারতে না। তাহলে প্রত্যেকদিন রাতে যখন আপনি মৃত্যুবরণ করতেছেন, আপনি নিশ্চিত যে আল্লাহ ফিরিয়ে না দিলে আমি পাবো না, এটা আল্লাহর কাছেই চলে গেছে। তাহলে নিশ্চিত রাতের মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে আপনার দিনের বেলা যত পাপ হয়েছে তার জন্য ইস্তেগফার করে ঘুমাতেন। যদি আপনি এটাই বিশ্বাস করতেন তাহলে আপনি দিনের বেলায় যতজনের হক ফাঁকি দিয়েছেন তাদের হক বুঝিয়ে দিয়ে রাতে ঘুমাতেন। আপনি যদি রাতের এই মৃত্যুটাকে বিশ্বাস করতেন তাহলে দিনের বেলা আপনি যত মানুষকে মনে কষ্ট দিয়েছেন তাদের কাছে ক্ষমা চেয়ে আপনি রাতে ঘুমাতেন। তাহলে এই মৃত্যুটাকে ভয় করার চেষ্টা করেন। আপনি একদিন কবরে যেয়ে ঘুমিয়ে পড়েন, কবরে যেয়ে একটু শোন, কবরে যেয়ে শুয়ে উপরের দিকে তাকিয়ে দেখেন এবং ওই হাদিসের কথা স্মরণ করেন। আল্লাহ রাসূল বলতেছে, দুনিয়ার ভিতরে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি, মর্যাদাবান সাহাবী ছিল সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুবরণ করলেন, আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, সাহাবীরা
তোমরা দেখো সাদের কবরটা সংকীর্ণ হয়ে আসছে। অথচ এই সাদ যখন মারা গেল, আল্লাহ রাসূল বলতেছে সাদের মৃত্যুতে দুনিয়াবাসীর এত ক্ষতি হয়ে গেছে যে আসমানের সকল দরজা কেঁপে উঠেছে, সাত আসমান কেঁপে উঠেছে সাদের মৃত্যুতে। সুবহানাল্লাহ। পরের বাক্যে আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূল যখন সাদের জানাজা পড়াচ্ছেন, আল্লাহ রাসূল বললেন সাদের মৃত্যুতে 70,000 ফেরেশতা জানাজায় শামিল হয়েছে। সুবহানাল্লাহ। এত মর্যাদাবান গুরুত্বপূর্ণ একজন সাহাবী যখন তাকে কবরে রাখা হলো, আল্লাহ রাসূল বলতেছেন কবরটা সংকীর্ণ হয়ে আসছে, এর কবরটার দুই দিক থেকে তাকে চেপে ধরতেছে। এই কবর চেপে ধরাকে আপনি কল্পনা করুন, কবরের ভিতরে একদিন শুয়ে দেখুন, কবর যখন দুই পাশ দিয়ে চেপে ধরতেছে। অন্য হাদিসে বলা হচ্ছে তোমাদের এপাশের পাঁজরের হাড় এপাশে চলে যাবে, এপাশের পাঁজরের হাড় এপাশে চলে আসবে, এভাবে তোমার কবর চাপতে থাকবে, কবর তোমাকে চেপে ধরতে থাকবে, এভাবে কবর ততক্ষণ পর্যন্ত তোমাকে চাপ দিবে যতক্ষণ না তোমার মৃত্যু ওষ্ঠাগত হয়। কিন্তু মৃত্যুর পরে কি আর কোনো মৃত্যু আছে? আল্লাহ রাসূল বললেন কিন্তু তোমাদের মৃত্যু আসবে না। আল্লাহ তোমাদের মৃত্যুর পরে যখন তোমাদের কবরে রাখা হবে, মৃত্যুর পরেই তোমাদের পরকাল শুরু হয়ে গেল। পরকাল শুরু হলো মানে আল্লাহ তাআলা একটা বকরি নিয়ে তোমাদের সামনে হাজির করাবেন। জান্নাতবাসীদের বলবেন তোমরা এই বকরিটাকে চেনো। জান্নাতবাসী বলবে হ্যাঁ আল্লাহ আমরা এটাকে চিনি, এটা আমাদের মৃত্যু। জাহান্নামবাসীকে জিজ্ঞাসা করা হলে তারা বলবে হে আল্লাহ এটা আমাদের মৃত্যু, আমরা একে চিনি। আল্লাহ তখন এক ফেরেশতাকে নির্দেশ দিবেন এই বকরিটাকে জবাই করে দাও। বকরিটাকে যখন জবাই করে দেওয়া হবে, আল্লাহ তখন ঘোষণা দিয়ে বলবেন হে জাহান্নামের অধিবাসীরা, তোমরা চিরকাল জাহান্নামে থাকো, তোমাদের আর কোনোদিন মৃত্যু হবে না, তোমাদের মৃত্যুকে জবাই করে দেওয়া হয়েছে। আর হে জান্নাতের অধিবাসী যারা রয়েছো, হে সুসংবাদপ্রাপ্ত বান্দা যারা রয়েছো, তোমরা জান্নাতে চিরদিন বসবাস করো, তোমাদের জান্নাতে কোনো মৃত্যু নেই, কোনো মরণ নেই, তোমাদের কোনো ভয় নেই, তোমরা নিশ্চিন্তে জান্নাতে বসবাস করো। সুবহানাল্লাহ। তাহলে এই যে চূড়ান্ত ফলাফলের সময়, এই ফলাফল যদি আপনার খারাপ আসে তাহলে আপনার আমার অবস্থা কি হবে? তৃতীয় আপনার আমার কাছে আমার প্রশ্ন, তৃতীয় প্রশ্ন হলো নিজেকে কি কখনো জাহান্নামের আগুনে কল্পনা করেছেন? এটা হয়তো আমরা অনেকেই করেছি কিন্তু বাস্তবিকভাবে উপলব্ধি করতে পারিনি। আগুনে হাত রাখার ঘটনা আমরা অনেক শুনেছি, কিন্তু নিজে একদিন একটু হাতটা রেখে দেখেন, আপনার হাতে একটু ফোসকা পড়বে, এছাড়া তো আর কিছু না। চুলার আগুন যখন জ্বলবে তার উপরে একটু 1 মিনিট হাত দিয়ে দেখেন এবং মনে কল্পনা করেন যে এই আগুনের থেকে 70 গুণ বেশি জাহান্নামের আগুন, এই আগুনের চেয়ে 1000 গুণ বেশি পাওয়ারফুল হবে জাহান্নামের আগুন। সেই আগুন আমি কিভাবে সহ্য করব? সেটা আমার সহ্য করার ক্ষমতা আছে কিনা? জাহান্নামের আগুনের তুলনা দুনিয়ার আগুন দিয়ে হয় না। দুনিয়ার আগুনে যদি আমার হাত পুড়ে ঝলসে যায়, আমার এত কষ্ট হয়, তাহলে জাহান্নামের আগুনে আমি কিভাবে থাকবো? এভাবে নিজেকে একটু জাহান্নামের আগুনে কল্পনা করে দেখুন, তাহলে আপনার অন্তরে হেদায়েত ঢুকবে। এভাবে যদি আমরা মৃত্যুকে একটু স্মরণে রাখতে পারি তাহলে আমাদের ভিতরে হেদায়েত আসবে। নতুবা একটা কথা মনে রাখবেন, আলেম হইলে হেদায়েত হয় না, শুধুমাত্র বক্তা হইলেই হেদায়েত হয় না, মুখে দাড়ি রাখলেই তার ভিতরে শুধুমাত্র হেদায়েত থাকে না। অবশ্যই প্রত্যেকটা জিনিস একজন মুসলিমের জন্য করণীয়, একজন মুসলমানের জন্য বাধ্যতামূলক, কিন্তু হেদায়েত ভিন্ন জিনিস। একজন আলেমের দ্বারা অপরাধ হয়েছে আমরা দেখছি না, একজন আলেমের দ্বারা অপরাধ হয় আমরা দেখে থাকি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সংজ্ঞা দিয়েছেন সেই সংজ্ঞার আলোকে আমরা কেউই আলেম না। আল্লাহ বলতেছেন ইন্নামা ইয়াখশাল্লাহি মিন ইবাদিহিল উলামা, যারা আলেম, যারা উলামা, তারা আল্লাহকে ভয় করে। বিপরীত অর্থে এটার অর্থ এমন ভাবে হবে যে যারা আল্লাহকে ভয় করে শুধুমাত্র তারাই আলেম। আমি অনেক কিছু জেনে ফেলেছি, বুখারী হাদিস আমার সব মুখস্থ, আমার দারাকুতনির হাদিসগুলো মুখস্থ করেছি, আমি বুলুগুল মারাম মুখস্থ করেছি, আমি বিভিন্ন হাদিস গ্রন্থ থেকে হাদিস আমার আয়ত্তে আছে। আমি আলেম নই যদি আমি আল্লাহকে ভয় না করি। আল্লাহকে ভয় করবে যে সেই প্রকৃত আলেম। কেননা আল্লাহকে ভয় করা যে জ্ঞান, আল্লাহকে ভয় করতে হবে এই জ্ঞান যার ভিতরে আছে সেই প্রকৃত অর্থে আলেম হয়েছে। আল্লাহকে ভয় করতে হবে এই জ্ঞান যার ভিতরে নাই সে কোনোদিন আলেম না। এজন্য মনে রাখবেন,
আল্লাহ তাআলাকে ভয় মৃত্যুর মাধ্যমে আসে, আল্লাহ তাআলাকে ভয় জাহান্নামের মাধ্যমে আসে। আমাদের ভিতরে এক শ্রেণীর মানুষ, একটা ভ্রান্ত আকীদা আমাদের ভিতরে এক এক সময় ঢুকে যায় বিভিন্ন মাধ্যমে। এটা সম্পর্কে আপনাদেরকে সতর্ক করি, যেটা সম্ভবত সুফিদের আকীদা। আমার সঠিক জানা নাই এই আকীদাটা কাদের, তবে ভ্রান্ত আকীদা। তো আকীদাটা এমন যে আমি আল্লাহ তাআলার ভালোবাসা চাই, আমি রাসূলের ভালোবাসা চাই, আমি জাহান্নামকেও ভয় করি না, জান্নাতের আশাও করি না। আমি জান্নাতের আশায় মুহাম্মদকে ভালোবাসিনি, আমি জাহান্নাম থেকে বাঁচার আশায় মুহাম্মদকে ভয় করিনি। আমি মুহাম্মাদের প্রতি ঈমান এনেছি, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি এজন্য যে আমি তাদেরকে ভালোবাসি, আমার জান্নাতের আশাও নাই, জাহান্নামের ভয়ও নাই। এটা এক শ্রেণীর মানুষের আকীদা, কিন্তু এই আকীদা সঠিক না। আল্লাহকে আপনি ভয় করবেন জান্নাতের আশায়, আল্লাহকে আপনি ভয় করবেন জাহান্নাম থেকে বাঁচার আশায়। হাদিস দেখেছি না আমরা, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কবরের পাশে যেতেন, তারা দু চোখ বেয়ে পানি পড়তো। আমরা দেখেছি না হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর কথা স্মরণ করে কাঁদতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা অধিক স্মরণ করো ওই জিনিসটাকে যে জিনিসটা তোমাদের স্বাদ বিনষ্ট করে দেয়। আমাদের স্বাদ নষ্ট করে দেয় কি? মৃত্যু। জীবনের স্বাদ বিস্বাদ হয়ে যাবে যদি আমাদের মৃত্যু এসে যায়। চায়ের দোকানে বসে আড্ডা পেটাচ্ছি, বন্ধু বান্ধব একসাথে বসে কত মজা মাস্তি করতেছি, এমন সময় যদি আমার জীবনের দরজায় মৃত্যু এসে কড়া নাড়ে, তাহলে আমার অবস্থা তখন কোথায় যাবে? আমি আমার পরিবারের সঙ্গে সুন্দর সময় কাটাচ্ছি, আমি আমার স্ত্রীর সাথে সুন্দর সময় কাটাচ্ছি, এমন সময় যদি আমার জীবনের দরজায় এসে যায় মৃত্যুর ডাক পিয়ন, তাহলে আমার অবস্থা তখন কেমন হবে? সেই সময়ের জন্য আমি প্রস্তুত আছি কিনা? তখন কি আমরা বলবো, হে আল্লাহ আমাকে আরেকটু সময় দাও, আমি একটু ইস্তেগফার করে নিই, হে আল্লাহ আমাকে আরেকটু সময় দাও, আমি একটু তওবা করে নিই, হে আল্লাহ আমাকে আরেকটু সময় দাও, আমি ওই ব্যক্তির কাছে ক্ষমা চেয়ে নিই? এই পরিবেশ তখন হবে না। মৃত্যু যখন আমাদের সামনে এসে যাবে, তখন আমরা ক্ষমা চাইতে পারবো না, ক্ষমা চাওয়ার সুযোগ আমাদের থাকবে না। এজন্য বাস্তবিক জীবনে আমাদেরকে বিনয়ী হতে হবে, বাস্তবিক জীবনে আমাদেরকে ক্ষমা চাওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। মনে রাখবেন, ক্ষমা যে ব্যক্তি চাইতে পারে, ওই ব্যক্তির চেয়ে মহৎ কোনো ব্যক্তি দুনিয়াতে নাই। আপনার আমার সাথে কথোপকথন হচ্ছে, কোনো একটা কথা, আপনার বৈশিষ্ট্য একরকম, আমার বৈশিষ্ট্য আর এক রকম। আল্লাহ এক একজন মানুষকে এক এক রকম ফিতরাত দিয়ে সৃষ্টি করেছে। আমার কোনো কথা দ্বারা আপনি কষ্ট পেতে পারেন, আমার এই কষ্ট যদি আপনি অন্তরে পুষে রাখেন, আপনার কাছে আমি কিয়ামতের দিন ধরাশায়ী হয়ে যাব। এজন্য ক্ষমা চাওয়ার অভ্যাস গড়ে তোলেন, আপনার পরিবারের মানুষদের কাছে ক্ষমা চাওয়ার অভ্যাস গড়ে তোলেন। আপনি আপনার ভাইয়ের সাথে জয়েন্ট ফ্যামিলিতে আছেন, আপনার কোনো কথার দ্বারা, আপনার স্ত্রীর কোনো কথা দ্বারা আপনার ভাই কষ্ট পেতে পারে, হয়তো দুই একদিন লজ্জা করবে। আপনি বলুন, ভাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও, আমাদের নিজেদের ভিতরে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, ভাই তুমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। এভাবে এক দুই দিন বলবেন, আপনার ভাই না চাইতে আপনাকে ক্ষমা করে দিবে। আপনি যদি ক্ষমা চাওয়ার এই গুণ অর্জন করতে পারেন, তাহলে প্রকৃত অর্থে আপনি মহৎ ব্যক্তি হয়েছেন, নতুবা আপনি মহৎ ব্যক্তি হতে পারেন নাই। এবার আসেন আপনাদের কাছে আরো একটি প্রশ্ন, আমার নিজের সহ প্রশ্নটা আপনাদের করতেছি, মানে আপনাদেরই করতেছি না, আমার নিজেকেও আমি এই প্রশ্ন করতেছি। আমরা কি কালেমা পড়েছি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থ কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। ওয়া আশহাদু আন্না, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুহু, আল্লাহর বান্দা, ওয়া রাসূলুহু, এবং তার রাসূল। এই সাক্ষ্য দেওয়ার পরে আমি একজন বিলাসী মানুষ হই কিভাবে? কালেমা পড়ে আপনি কেমন ভাবে বিলাসী মানুষ হন? কালেমা পড়ার পরে আপনি একজন মুসলিম হিসেবে কেমনে অহংকারী হন? কালেমা পড়ার পরে আপনি একজন মুসলিম হিসেবে, আপনি আল্লাহ এবং রাসূলকে স্বীকার করার পরে আপনার একজন প্রভু আছে, আপনার একজন মনিব আছে, আপনার একজন রাসূল আছে, এটা স্বীকৃতি দেওয়ার পরে আপনি কিভাবে অহংকার যুক্ত একজন মানুষ হন? আপনি কেন অহংকার মুক্ত থাকতে পারেন না? আপনি কি জানেন এই কথা বলেছেন মানে আপনি কোন পথে চলতেছেন? এই কথা বলেছেন মানে আপনি ওই পথে চলতেছেন। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া তার একটা উক্তি রয়েছে, এই বিষয়ে অসাধারণ উক্তি। উক্তিটা যদি আমরা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করি, তাহলে আশা করা যায় আমাদের চলার পথ স্পষ্ট হবে। তিনি প্রশ্ন করতেন মানুষকে, হে পথিক তুমি কোন পথে হাঁটছো?
এই ওই পথ যে পথে হাঁটার কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর হেঁটে ক্লান্ত হয়ে গিয়েছিলেন, তবুও সব মানুষকে হেদায়েতের পথে নিয়ে আসতে পারেন নাই। এটা ছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কসরত। 950 বছর তিনি দিনের পথে হেঁটেছিলেন এই পথে থাকার কারণে। হে পথিক, তুমি কোন পথে হাঁটছো? এটি ওই পথ যে পথে হাঁটার কারণে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করেছিলেন, যে পথে হাঁটার কারণে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদেরকে তার নিজ হাতে শাস্তি দিতে হয়েছিল। হে পথিক, তুমি কোন পথে হাঁটছো? এটি ওই পথ যে পথে হাঁটার কারণে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবেহ করার জন্য প্রস্তুত করা হয়েছিল। এটি ওই পথ যে পথে হাঁটার কারণে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিথ্যা অপবাদ দিয়ে জেলে ভরা হয়েছিল। এটি ওই পথ যে পথে হাঁটার কারণে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সস্তা দরে বাজারে বিক্রি করে দেওয়া হয়েছিল। এটি ওই পথ যে পথে হাঁটার কারণে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইয়েরা তার কুয়ায় নিক্ষেপ করে হত্যা করার চেষ্টা করেছিল। তুমি সেই পথের পথিক। তুমি একথা কিভাবে চিন্তা করো যে এ পথে হাঁটার পরে তোমার ভাই তোমাকে ভালোভাবে রাখবে, এ পথে হাঁটার পরে তোমার পরিবেশ, তোমার এই সমাজ তোমাকে সম্মান দিবে। তুমি কিভাবে চিন্তা করো এ পথে হাঁটার কারণে তোমাকে কোনো অপবাদ দেয়া হবে না? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পথের পথিক ছিলেন। তিনি কালেমা স্বীকার করে নিয়েছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হকের পথে ছিলেন। এই হকের পথে থাকার কারণে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কারাভোগ করতে হয়েছে। এই হকের পথে থাকার কারণে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে। এই হকের পথে থাকার কারণে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলেখা জেনার অপবাদ দিয়েছে। এই অপবাদের শাস্তি তাকে কাঁধে নিয়ে কারাগারে জীবন কাটাতে হয়েছে। তুমি এই পথের পথিক, তুমি চিন্তা করো না এই পথ সম্মানের। এ পথিক, তুমি কোন পথে হাঁটছো? এ পথে হাঁটার কারণে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছিল। এই পথে হাঁটার কারণে ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করা হয়েছিল। হে পথিক, তুমি কোন পথের পথিক তুমি কি জানো? আমরা কোন পথের পথিক? এই পথে হাঁটার কারণে জাকারিয়া ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যদি জানতো জবাই করা হয় করাত দিয়ে, তাহলে আপনাকে আমাকে করা হবে না, আপনাকে আমাকে অপবাদ দেয়া হবে না, এটার গ্যারান্টি আছে? কিন্তু আমরা ওই সময়ে দৃঢ় থাকতে পারবো না। আমাদের যে ঈমানের অবস্থা, আমরা ওই সময়ে যে হিকমতের পন্থা অবলম্বন করব, ওই সময়ে যে আমরা দৃঢ় থাকতে পারবো না। কিন্তু দৃঢ় থাকতে হবে। দৃঢ় থাকার জন্যই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। এই নিয়ত যতদিন পর্যন্ত আমাদের না আসবে, এই নিয়ত যতদিন পর্যন্ত আমাদের পাকাপোক্ত না হবে, ততদিন পর্যন্ত আমাদের ভিতরে হেদায়েত পরিপূর্ণ আসবে না। এবার আমরা যদি মনে করি যে ইসলামের পথে থাকাটা অনেক সম্মানের, অনেক মর্যাদার, মনে রাখবেন এগুলো, এই পথ অনেক মর্যাদার না, অনেক সম্মানের না। এই পথ সম্পর্কে আপনি যেটা চিন্তা করেন এটা আপনার কষ্ট কল্পনা, যে একজন আলেম হয়েছে মানে, একজন সমাজের হুজুর হয়েছে মানে, ইসলামের পথে চলতেছে মানে সব সময় এই ব্যক্তি সম্মান পাবে, এই ধারণা ভুল। ইসলামের পথে থাকার কারণে সব সময় সম্মান আসে না, কিছু সময় আসে অপবাদ। ইসলামের পথে থাকার কারণে কিছু সময় আসে আমাদের উপর নির্যাতন। ইসলামের পথে থাকার কারণে আপনার উপরে কিছু সময় আসবে ষড়যন্ত্রকারীরাও আপনার পিছে, অপবাদ দানকারীরাও আপনার পিছে, যত জালেম আছে সবাই আপনার পিছে লেগে যাবে। আল্লাহ আমাদেরকে এই পথে থাকার জন্য কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। এবার আসেন, এই পথে থাকার কারণে কে কি ভোগ করেছে আমরা দুইটা ঘটনা শুনবো। প্রথম ঘটনা হলো ফেরাউনের মেয়ের চুল আঁচড়াতো, তার নাম ছিল মাসিতা। যদি মাসিতা মানে চুল আঁচড়ানো কারী ব্যক্তির নাম বোঝানো হয়, তো সেই ঘটনা আমাদের অনেকের জানা আছে। আমি সেটা আবার একটু স্মরণ করিয়ে দেই। ফেরাউনের কন্যার চুল আঁচড়াতে আঁচড়াতে এই মহিলার হাত থেকে চিরুনিটা পড়ে গেল। চিরুনি পড়ে যাওয়ার সময় ওই মহিলা যখন চিরুনিটা তুলতে গেলেন, ঝুঁকেই বললেন বিসমিল্লাহ, বলে চিরুনিটা উঠালেন। বিসমিল্লাহ মানে কি? আমি আল্লাহর নামে শুরু করছি, আমি আমার প্রতিপালকের নামে শুরু করছি। তখন ফেরাউনের কন্যা বলল, তুমি কি আমার বাবার নাম নিচ্ছ? তখন এই মহিলা বলল যে না, আমি তোমার বাবার নাম নিচ্ছি না, বরং আমার রব এবং তোমার রব, তোমার বাবারও রব, আসমান ও জমিনের রব, আমি আমার প্রতিপালক আল্লাহ তাআলার নাম নিচ্ছি। আল্লাহু আকবার। এই কথা শোনার সাথে সাথে ফেরাউনের কন্যার
মাথায় আগুন উঠে গেল। তিনি ফিরাউনকে জানালেন। ফিরাউনকে জানানোর পরে ফিরাউন সেই নারীকে ডেকে পাঠালো। ডেকে পাঠানোর পরে তাকে জিজ্ঞাসা করলো, তোমার রবকে? ওই মহিলা ফেরাউনের সামনে, ফেরাউন ইতিপূর্বে মানুষকে অত্যন্ত জঘন্যভাবে শাস্তি দিত, জীবন্ত হত্যা করত, বল্লম ঢুকিয়ে দিত, লজ্জা স্থানে পশ্চাৎ বল্লম ঢুকিয়ে মানুষকে হত্যা করত, মানুষকে জ্যান্ত তেলে ডুবিয়ে মারত। এই এমন একজন জালেম শাসকের সামনে, এমন একজন জালেম শাসকের সামনে সত্য কথা বলা কিন্তু অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন। তখন এই মহিলা দৃঢ়ভাবে জবাব দিল, আমার রব আল্লাহ। তখন ফেরাউন একটা বিশাল পাত্র নিয়ে আসতে বলল। এই তামার পাত্রে তেল ফোটানোর নির্দেশ দিল। এরপর তার সন্তানদেরকে, যাদের মধ্যে একটি দুধের শিশু ছিল, তাদেরকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে এক ছেলেকে বলা হলো, একে আগুনে ফেলাও। ফেলানোর আগে এভাবে উপরে রাখা হয়েছে। ফেরাউন জিজ্ঞাসা করতেছে, বলো তোমার রবকে? তিনি বললেন, আমার রব আল্লাহ। সেই ছেলেকে আগুনে ফেলানো হলো, ছেলেটার সাথে সাথে গলে গেল। এরপরে আরেক সন্তানকে নিয়ে আসা হলো। তখন ফেরাউন বলল, বলো তোমার রবকে? মহিলা দৃঢ়ভাবে উত্তর দিল, আল্লাহ। বুকে দুই সন্তানের মৃত্যুর কষ্ট চাপা দিয়ে তিনি দৃঢ়ভাবে উত্তর দিলেন, আল্লাহই আমার রব। এই কথা বলার পরে দ্বিতীয় জনকেও আল্লাহ, এই ফেরাউন এই তেলে ডুবিয়ে মারলো। এই ছেলেটির সাথে সাথে গলে গেল। এরপরে নিয়ে আসলো একটা ছোট দুধের বাচ্চা। এই বাচ্চাটা যখন নিয়ে আসা হলো, তখন ওই মহিলার বুকটা দুমড়ে মুচড়ে উঠলো। দুই সন্তানের মৃত্যু তিনি কবুল করে নিতে পেরেছেন, কিন্তু এই দুধের শিশু যদি আল্লাহ তাকে প্রশ্ন করে যে তুমি এই দুধের শিশুটাকে কেন বাঁচতে দাওনি, সে কি জবাব দিবে? এমন একটা হেজিটেশনে ওই মহিলা ভুগতেছিল। এমন সময় ওই দুধের বাচ্চারা কথা বলে উঠলো, হে মা, তুমি সত্যের উপরে আছো, তুমি সাক্ষ্য দাও তোমার রব আমার রব এবং ওই জালিম শাসকের রব একমাত্র আল্লাহ। ওই দুধের বাচ্চা কথা বলে ওঠার পরে মা নির্দ্বিধায় উত্তর দিয়ে দিল, আমার এবং তোমার রব, তোমারও রব যিনি, আমারও রব তিনি, তিনি হলেন আমার আল্লাহ। ফেরাউন সাথে সাথে নির্দেশ দিল, ওই বাচ্চাটিকেও তেলে ডুবিয়ে মারা হলো। এভাবে একজন মহিলা তার তিনটা সন্তানকে বিসর্জন দিয়ে আল্লাহ তাআলার ঈমানের উপরে অবিচল ছিল। কিন্তু আমরা সেই দৃঢ়তার পথে থাকতে পারবো কিনা, এটা আমাদের অন্তরকে প্রশ্ন করলে আমরা বুঝতে পারবো। এরপরে ওই মহিলাটাকেও ওই তেলের ভিতরে ফেলে হত্যা করা হয়েছিল। তো শুধু হত্যা করার ইতিহাস শুনলে হবে না, পরবর্তী ইতিহাসে শুনতে হবে। হত্যা করা হয়েছে ঠিক আছে, কিন্তু এর বিনিময়ে তারা কি পেয়েছে? আর আমাদের জীবনেও যদি এমন কোনো পরিস্থিতি আসে, তাহলে আমরা তার বিনিময়ে কি পাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন। মিরাজে যাওয়ার পরে তিনি এক সাইডে যাওয়ার পরে হঠাৎ করে একটা উপত্যকার পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন। তো হঠাৎ করে খুব সুন্দর একটা সুগন্ধি। তো জিবরিলকে জিজ্ঞাসা করলেন, হে জিবরিল, এই সুগন্ধিটা কিসের? তখন জিবরিল আমিন উত্তর দিলেন, হে মুহাম্মদ, এটা ওই তিন শিশু এবং তার মায়ের জান্নাতের সুঘ্রাণ। সুবহানাল্লাহ। তাহলে আমাদের উপর যত নির্যাতনের স্টিম রোলার চলুক না কেন, আমাদের এর বিনিময়ে একটাই চাওয়া, সেটা কি? আল জান্নাহ। সেটা কি? আল জান্নাহ। জান্নাতের আশা যদি আমাদের অন্তরে থাকে, ওই সাহাবীর মতো আমরা উত্তর দিতে পারবো। আল্লাহ রাসূল সাহাবীদেরকে যখন জিহাদের ময়দানে পাঠালেন, আল্লাহ রাসূল সাহাবীদেরকে যখন ইসলামের জন্য জীবন দান করতে বললেন, তখন সাহাবীরা বারবার প্রশ্ন করত, আল্লাহ রাসূল, আমরা এর বিনিময়ে কি পাবো? আল্লাহ রাসূল একটাই উত্তর দিতেন। আল্লাহ রাসূল বলতেন না তুমি 10তলা বাড়ি পাবা। আল্লাহ রাসূল বলতেন না তুমি বিজয়ী হওয়ার পরে অমুক দেশের গভর্নর হওয়া, তুমি বিজয়ী বেশে ফিরে আসার পরে অমুক জায়গার সেনাপতি হওয়া। আল্লাহ রাসূল কোনো লোভ দেখাতেন না, একটা কথাই বলতেন, তোমরা এই জীবন দানের বিনিময়ে, তোমরা এই আল্লাহর পথে অবিচল থাকার বিনিময়ে একটা জিনিসই পাওয়া, সেটা হলো আল জান্নাহ। আমরাও সেই জিনিসের আশাধারী, আমরা সেই জিনিসের আশা করেই দুনিয়ার সকল পথ যেন চলতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে কালেমা পড়ার পরে আপনার নীতিগত, আপনার আদর্শগত অবস্থান কোথায় থাকা উচিত, এই মহিলা থেকে শিক্ষা নিন। আর বর্তমান সময়ের কিছু মানুষদের থেকে শিক্ষা নিন, যারা ক্ষমতার লোভে আল্লাহর সার্বভৌমত্বকে কুরবানি দিয়ে মানুষের সার্বভৌমত্বকে গ্রহণ করে জনগণকে ক্ষমতার উৎস বানিয়ে, জনগণকে ক্ষমতার আইন প্রণেতা বানিয়ে যারা জীবন বিধান পরিচালনা করতেছে, এই সমস্ত মানুষদের থেকে শিক্ষা নেন আর এই মহিলার থেকে শিক্ষা নেন, তাহলে ইসলাম আপনার কাছে সুস্পষ্ট হয়ে যাবে।
আল্লাহ আমাদেরকে এই সমস্ত বিষয়গুলো আকল দিয়ে অনুধাবন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ইসলামের উপর অবিচল থাকার কারণে আমরা আরো এক সাহাবীর ঘটনা নিতে পারি, সেটা মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা অনেক কষ্টের ইতিহাস আমাদের অধিকাংশ মানুষেরই জানা আছে, তবু আমি ছোট্ট কয়েকটা পয়েন্ট স্মরণ করিয়ে দেই। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময়ের মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের একজন সন্তান ছিলেন। তার ইসলাম কবুলের পূর্বের জীবনটা এতটাই বিলাসিতাময় ছিল যে ইসলাম কবুলের আগে তিনি যখন কোন আতর ব্যবহার করতেন, সেই আতরটা কোন কোন সিরাত গ্রন্থ থেকে পাওয়া যায় যে তানার ব্যবহারকৃত আতর আসতো ইয়েমেন থেকে, তানার ব্যবহারকৃত পোশাক আসতো সিরিয়া থেকে, এভাবে বিভিন্ন দেশ থেকে তানার পরার জন্য পোশাক আসতো, তানার মাখার জন্য সুগন্ধি আসতো, তানার গায়ে দেওয়ার জন্য চাদর আসতো ভিন্ন দেশ থেকে। এমন একজন বিলাসী সাহাবী, এমন একজন বিলাসী ব্যক্তি যখন ইসলাম কবুল করলো, তখন তার থাকার জায়গা হয় না। তার পরিবার থেকে যখন তাকে বের করে দেওয়া হলো ইসলাম কবুলের কারণে, তার শোয়ার জায়গা হয় না, তার বসার জায়গা হয় না, এক কাপড়ে তাকে বহুদিন কাটাতে হয়, একটা কাপড় নিয়ে জীবন ধারণ করতেছেন। এমত অবস্থায় যখন ইসলামের পতাকা নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধ শেষে যখন তাকে দাফন করা হবে, তখন তার মাথা ঢাকলে কাফন দিয়ে তার পা ঢাকে না, তার পা ঢেকে দিলে তার মাথা ঢাকে না। এভাবে এক সাহাবীর দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে শুধুমাত্র ইসলামের উপরে অবিচল থাকার কারণে। বিনিময়ে তারা হয়েছে জান্নাতের সর্দার, বিনিময়ে তারা হয়েছে জান্নাতের মালিক, বিনিময়ে তারা হয়েছে জান্নাতের বাসিন্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এভাবে দুনিয়ার জীবনকে, দুনিয়ার জীবনের সকল বিশাল বিলাসিতাকে কোরবানি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই অপার অসীম রহমত দিয়ে ঘেরা জান্নাতের বাসিন্দা আমাদেরকে করে নিন। আমরা সেই দোয়া আল্লাহর কাছে করি, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সব কিছুর মূল কথা, আজকের আলোচনার প্রতিপাদ্য বিষয় সেটা হলো মৃত্যু। সেটা কি? মৃত্যু। মৃত্যুকে অধিক হারে স্মরণ করতে বলা হয়েছে হাদিসে। কেন বলা হয়েছে? যা কিছু বলেন না কেন, দুনিয়াবী উদ্দেশ্যে আপনি যা কিছু করেন না কেন, যে কাজই করেন না কেন, আপনার মৃত্যুই হলো আপনার আসল ঠিকানা, আপনার মৃত্যুই হলো আপনার জীবন। কোন কোন সাহিত্যিক তো কথার ভাষায় এমন ভাবে বলেন যে মৃত্যুই হলো জীবন, মৃত্যুই হলো জীবন। আপনি একটু নিজের হিসাবটা মিলিয়ে নেন, মৃত্যুর পরে আপনার জীবনটা কত দিনের? 10 বছর, 20 বছর, 100 বছরের জীবন মৃত্যুর পরে, 1000 বছরের, 1 লাখ বছর, তাও না, অনন্ত অসীম, যার কোনো শেষ নেই। এই জীবনে ভালো থাকতে হবে না আপনাকে আমাকে? এই জীবনে ভালো থাকার জন্য দুনিয়ায় একটু স্যাক্রিফাইস করতে হবে না? দুনিয়ায় কিভাবে থাকলে আমরা পরকালে জান্নাতের বাসিন্দা হতে পারবো, এই প্রসঙ্গে এবার কয়েকটি কথা বলে আমাদের খুতবা শেষ করে দেবো ইনশাআল্লাহ। প্রথম হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়া মুমিনের জন্য কারাগার এবং একজন কাফেরের জন্য জান্নাত। এই কথার সারমর্ম যদি আমরা বুঝতে পারি বা এই কথার বিস্তারিত যদি আমাদের ধারণা থাকে, তাহলে এই কথার স্মরণটুকুই যথেষ্ট। একজন মুমিনের জন্য কারাগার মানে, কারাগারের ভিতরে আপনি বাইরে যা করতে পারেন ভিতরে কি তাই করতে পারবেন? পারবেন না। ভিতরে আপনি সবসময় ফোন ব্যবহার করতে পারবেন না, কিন্তু বাইরে ফোন ব্যবহার করতে পারেন। ভিতরে আপনার স্ত্রীর সাথে আপনি সময় কাটাতে পারবেন না, কিন্তু বাইরে থাকলে আপনি আপনার স্ত্রীর সাথে সময় কাটাতে পারেন। তার মানে কারাগারে আপনার কিছু বাধ্যবাধকতা আছে, সব জিনিস আপনি মন চাইলেই করতে পারেন না। ঠিক তদরূপ দুনিয়াতে আপনি একজন মুমিনের খাতায় নাম লিখিয়েছেন মানে, আপনি ঈমান এনেছেন মানে, আপনি শাহাদা পাঠ করেছেন মানে, দুনিয়াটা আপনার জন্য কারাগার হয়ে গেছে। আপনি মন চাইলেই বিড়ি খেতে পারবেন না, আপনি মন চাইলেই সিগারেট খেতে পারবেন না, আপনি মন চাইলেই কোন নারী নিয়ে ভোগ বিলাসিতায় লিপ্ত হতে পারবেন না, আপনি মন চাইলেই মদ পান করতে পারবেন না, আপনি মন চাইলেই সুদ খেতে পারবেন না, মন চাইলেই আপনি ঘুষ খেতে পারবেন না, মন চাইলেই আপনি দুর্নীতি করতে পারবেন না, মন চাইলেই অপরের হক নষ্ট করতে পারবেন না। শাহাদা পাঠ করেছেন মানে আপনি অবশ্যই মুমিন হয়েছেন। আর মুমিনের জন্য কারাগার মানে তার কারাগারে অন্যায় অবিচার নিষিদ্ধ। মুমিনের কারাগারে একজন মানুষের জন্য সকল খারাপি কাজগুলো নিষিদ্ধ হয়ে যায়। এভাবে যদি আপনারা সমাজটা আপনি আমি গড়তে পারি, তাহলে সমাজে এত এথিক্স বা নৈতিকতা শেখানোর কিছু নেই। একজন মুমিন যখন তার জীবনটা কারাগার হিসেবে ধরে নেবে, তখন সেই মুমিনের দ্বারা কোনো পাপ কাজ হওয়া সম্ভব না। আর একজন কাফেরের জন্য দুনিয়া জান্নাত কেমন ভাবে?
কাফেরের কোনো বাধ্যবাধকতা নেই। আমরা মদ কিন্তু একদিন খাবো, কোথায় যেয়ে বলেন তো? জান্নাতে। জান্নাতে আমাদের জন্য মদ প্রস্তুত করে রেখেছেন আমাদের প্রতিপালক। আমরা সেই জান্নাতের মদের পেয়ালা থেকে মদ পান করতে চাই। দুনিয়াবি এই জঘন্য মদ আমাদের কোনোদিন ঠোঁটে উঠবে না। মদ তোমরা দুনিয়াতে খাচ্ছ, যে মদ খাওয়ার কারণে তোমাদের লিভার পচে যাচ্ছে। মদ তোমরা দুনিয়াতে খাচ্ছ, যে মদ খাওয়ার কারণে তোমাদের ক্যান্সার হচ্ছে। কিন্তু আমরা যে মদ খাবো, সেই মদের জন্য আমাদের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুকুন নাজিল করে দিবেন। সেই মদ খেয়ে আমাদের অন্তর প্রশান্ত হয়ে যাবে। সেই মদ খাওয়ার পরে আমাদের মুখ থেকে সুগন্ধ বের হবে। কিন্তু দুনিয়ায় যে ব্যক্তি মদ খায়, তার মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়। তাহলে জান্নাতের সে অফুরন্ত নিয়ামত যদি আমরা পেতে চাই, তাহলে দুনিয়াকে কারাগার স্বরূপ ব্যবহার করবেন না, জান্নাত স্বরূপ। তাহলে আপনার নিজের জীবনের সাথে মিলিয়ে দেখেন যে আপনি কারাগারে আছেন না জান্নাতে আছেন। আপনি ফজরের সময় 10টায় ঘুম থেকে উঠতেছেন, কোনো হদিস নাই, কারাগার না জান্নাত? ওটা তো জান্নাতই। জান্নাতে আপনার ইবাদত নাই, জান্নাতে আপনার সালাত নেই। তবে জান্নাতে কি আছে? মানুষ যেমন দুনিয়াতে স্বয়ংক্রিয়ভাবে শ্বাস প্রশ্বাস নেই, জান্নাতে আমরা স্বয়ংক্রিয়ভাবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো বলতে থাকবো। তো জান্নাত হিসেবে যদি দুনিয়াকে কল্পনা করেন, তাহলে পরকালে জাহান্নামের জন্য প্রস্তুত থাকেন। আর দুনিয়াকে যদি জাহান্নাম হিসেবে ধরে নেন, তাহলে পরকালে জান্নাতের আশা করতে পারেন। এবার এই হাদিস নিয়ে শয়তান একটু কুমন্ত্রণা দিবে আপনার ভিতরে। এই কুমন্ত্রণাটা কি? ইবনে হাজার আসকালানির কাছে এক কাফের এসে প্রশ্ন করতেছে যে, হে ইবনে হাজার আসকালানি, তোমরা তো হাদিস বলো দুনিয়া একজন মুমিনের জন্য কারাগার আর একজন কাফেরের জন্য জান্নাত। তো তোমার ভাষায় আমি তো কাফের, তো আমার থাকার একটা বাড়ি নেই, আমি অত্যন্ত গরিব মানুষ। আর তুমি ইবনে হাজার আসকালানি, তুমি একজন মুমিন ব্যক্তি, তোমার এই ঘোড়া আছে, তোমার উট আছে, তোমার এই সুউচ্চ প্রাসাদ আছে, তাহলে কেমন হলো? তখন ইবনে হাজার আসকালানি বললেন, জান্নাতে যে পরিমাণে নাজ নিয়ামত আল্লাহ আমাকে দিবেন, সেই তুলনায় আমি দুনিয়াতে জাহান্নামে আছি। তাই নাই কি? জান্নাতে মদ খেতে পারেন, দুনিয়াতেই পারবেন। জান্নাতে আপনার 70টা হুর দেওয়া হবে, আপনি দুনিয়া থেকে 70টা নারী নিয়ে চলাফেরা করতে পারবেন। জান্নাতের স্ত্রীদের শরীরের এপাশ থেকে ওপাশ দেখা যায়, তাদের সৌন্দর্য এত, দুনিয়া থেকে আপনি এমন নারী পাবেন। আল্লাহ আপনাকে জান্নাতে যে হুর দিবে, আল্লাহ আপনাকে জান্নাতে যে নাজ নিয়ামত দিবে, এইগুলোর তুলনায় দুনিয়াতে আপনি জাহান্নামেই আছেন, কারাগারেই আছেন। তখন ইবনে হাজার আসকালানি তার মুখের দিকে তাকিয়ে থাকলে ওই ব্যক্তি আবার প্রশ্ন হলো, তোমার ব্যাপারটা নাই বুঝলাম, তাহলে আমার ব্যাপারটা বুঝিয়ে দাও। আমি তো দুনিয়াতেই কষ্টে আছি। অনেক কাফের ব্যক্তি আছে না, গরিব, তো তাদের দেখে আমাদের হাদিসের ব্যাখ্যা তো গুলিয়ে যেতে পারে, তাই না? তখন ইবনে হাজার আসকালানি বললেন, তুমি কালেমা না পড়ার কারণে জাহান্নামে তোমাকে যে পরিমাণে কষ্টে রাখা হবে, তার তুলনায় তুমি দুনিয়াতে জান্নাতেই আছো। জাহান্নামে তাকে যে পরিমাণে আগুনে পোড়ানো হবে, তার তুলনায় দুনিয়ায় আগুনে পোড়ানো হচ্ছে না, তাকে অতিরিক্ত ঠান্ডায় রাখা হচ্ছে না, তার হাতুড়ি দিয়ে পেটানো হচ্ছে না, এই তুলনায় সে দুনিয়াতে জান্নাতেই আছে না। তো এই বিষয়টা আমরা যেন একটু আকল দিয়ে ধরতে পারি, আমাদের দুনিয়াকে যেন আমরা কারাগার স্বরূপ ব্যবহার করতে পারি। আর যারা কাফের রয়েছে তাদের কাছে যদি তারা আমাদের কাছে ব্যাখ্যা চায়, আমরা যেন এই ব্যাখ্যা তাদের প্রদান করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। এরপরে আসেন জান্নাতে যাওয়ার অন্যতম কয়েকটি মাধ্যম বলে দিই। আমাদের ব্যস্ততা এমন ভাবে গ্রাস করে রেখেছে যে আমরা আমলিয়াতে সময় দিতে পারি না। আমাদের কাজের ব্যস্ততা, পারিবারিক চাপ আমাদেরকে সারা দিক থেকে প্রেসারে রাখছে। কিন্তু যে কর্মস্থানে আপনি থাকেন না কেন, সেই কর্মস্থলে বসেই আপনি পাঠ করুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কয়টা তাসবিহ? 4টা তাসবিহ। 4টা তাসবিহর ফজিলত যদি বর্ণনা করা শুরু করি 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। তবুও সংক্ষেপে কয়েকটা কথা বলি। এই 4টা তাসবিহ নিয়ে আপনি যদি হাদিসের কিতাবগুলো খোলেন, আমার কাছে সংগ্রহে আছে প্রায় 200 হাদিসের মতো, শুধুমাত্র এই 4টা তাসবিহ নিয়ে। তার ভিতর থেকে কয়েকটি কথা আমি বর্ণনা করি। আগে জিকির কেন পাঠ করতে হবে এটার একটু গুরুত্ব বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনূস নবীকে মাছের পেটে রেখেছিলেন, আমরা জানি না? তো ইউনূস নবীকে মাছের পেট থেকে মুক্ত করেছিলেন কিভাবে বলেন তো? একটা দোয়া পাঠ করার মাধ্যমে। সেই দোয়াটা কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এর অর্থ কি? নেই কোনো উপাস্য হক আল্লাহ ছাড়া। এরপরে বলা হচ্ছে যে তুমি মহান পবিত্র সত্তা এবং আমি জালিমদের অন্তর্ভুক্ত না।
এর ভিতরে একবারও ইউনূস নবী বলছে আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আল্লাহ আমাকে মাছের পেট থেকে মুক্ত করো। এই দোয়া পাঠের মাধ্যমে আল্লাহ কিভাবে মুক্ত করলো? আল্লাহ বলতেছে ইউনূস যদি মাছের পেটে থেকে এই দোয়া না পড়তো তাহলে কিয়ামত পর্যন্ত আমি তাকে মাছের পেটে রেখে দিতাম। তো এই দোয়াই কি এমন আছে? শুধুমাত্র বলা হলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তবে মহান পবিত্র সত্তা, আমি জালেমদের অন্তর্ভুক্ত। একবারও ইউনূস নবী বলে নাই আল্লাহ আমার মাছের পেট থেকে মুক্ত করো। মনে রাখবেন, অন্য একটি হাদিসের ব্যাখ্যা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলতেছে, যে ব্যক্তি সারাদিন আমার কাছে দোয়া করে আল্লাহ আমার এই সম্পদ দাও, আল্লাহ আমার এটা দাও, আল্লাহ আমার ওটা দাও, এই ব্যক্তিকে আমি যেমনটা দিয়ে থাকি। আর কিছু ব্যক্তি আছে যারা সারাদিন আমার তাসবিহ পাঠ করতে থাকে, যখনই সময় পাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো পাঠ করে। পাঠ করার কারণে তারা আমার কাছে বেশি কিছু চাওয়ার সুযোগ পায় না। তারা যখনই সময় পায় কি করে? আমার কাছে তাসবিহ পাঠ করে। তো আল্লাহ বলতেছে যে এই ব্যক্তি চাওয়ার কারণে একে আমি যা দিয়েছি, ওই ব্যক্তি না চাইতেও শুধুমাত্র তাসবিহ পাঠ করার কারণে এর চেয়ে আমি ওকে বেশি দিব। সুবহানাল্লাহ। দ্বিতীয় হাদিস শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন, সপ্ত আসমানে দেখা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, হে মুহাম্মদ, তুমি তোমার উম্মতকে আমার সালাম জানিও এবং তুমি তোমার উম্মতকে কয়েকটা কথা বলে দিও। তোমার উম্মতকে তুমি জানিয়ে দিও যে জান্নাতের মাটি হলো পবিত্র, জান্নাতের পানি হলো সমিষ্ট, কিন্তু জান্নাত বিরান ভূমি। জান্নাতের বাংলা অর্থ কিন্তু বাগান। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম কি কখনো মিথ্যা বলতে পারেন? নাউযুবিল্লাহ। তিনি সত্য বলেছেন। তিনি বলেছেন জান্নাতের ভূমি হলো বিরান ভূমি, সেখানে কোনো গাছপালা নেই। এর পরের বাক্যে তিনি বললেন, গাছপালা তোমার উম্মতকে লাগিয়ে নিতে বইল। এই গাছপালা কি? তিনি বললেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটা বাক্য যদি তোমার উম্মত পাঠ করে, তাহলে প্রত্যেকবার এক একটা বাক্য বলার কারণে জান্নাতে তার জন্য একটি করে গাছ লাগিয়ে দেওয়া হবে। এবং জান্নাতের গাছ আপনার আমার মতো দেবদার গাছ, এই দেবদারু গাছ, তারপরে পাপড়া গাছ, এই গাছের মতো না। জান্নাতের গাছ অবশ্যই অবশ্যই অত্যন্ত দামি। জান্নাতের গাছ অবশ্যই অবশ্যই আমাদের জন্য অত্যন্ত উপকারী। এই গাছ যদি আমরা পেতে চাই, জান্নাতে আমাদের জন্য বিল্ডিং হোক যদি আমরা চাই, তাহলে যেন আমরা মসজিদ নির্মাণে সহযোগিতা করি। জান্নাতে আমাদের জন্য গাছপালা লাগানো হোক, এটা যদি আমরা চাই, তাহলে যেন আমরা তাসবিহগুলো পাঠ করি। সুবহানাল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করতেছেন। হাদিসটা আপনি যদি ধারণ করতে পারেন হৃদয় দিয়ে, অত্যন্ত মনোমুগ্ধকর লাগবে আপনার কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, যখন তোমরা পাঠ করো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সাথে সাথে এই চারটা তাসবিহ আল্লাহর আরশে উঠে যায়। উঠে যেয়ে আল্লাহর আরশের চারপাশে তাওয়াফ করতে থাকে। আর এই পাঠকৃত ব্যক্তির নাম আল্লাহর চারিপাশে গুঞ্জন করে মৌমাছির মতো বলতে থাকে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বললেন, তোমরা যদি কেউ চাও যে তোমাদের নাম সর্ব অবস্থায় আল্লাহ তাআলার চারপাশে গুঞ্জন করার মতো কিছু থাকুক, তাহলে তোমরা এই চারটা তাসবিহ পাঠ করো। সুবহানাল্লাহ। এক সাহাবী এসে আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করতেছে, আল্লাহ রাসূল, আমি সালাতে কোরআন পড়তে পারি না। আর এক সাহাবী আসছে, আল্লাহ রাসূল, আমি কোরআন পড়তে জানি না, তো আমাকে এমন একটা আমল শিখিয়ে দেন যে যতদিন পর্যন্ত আমি কোরআন না শিখতে পারি আমার জন্য এটা যেন যথেষ্ট হয়ে যায়। আল্লাহ রাসূল বলে দেবে, চারটা তাসবিহ পাঠ করো। তুমি সালাতে দাঁড়ায় যখন কোরআন পড়তে পারবে না, তুমি এই চারটা তাসবিহ পাঠ করো, এটা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর একাধিক হাদিস আছে। তবে এই তাসবিহগুলো কখন পাঠ করব, আমরা একটু সময়টা জেনে নিই, যেটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাসবিহ কবুল হয় কখন? আমরা একটা হাদিস আগে প্রত্যেক জুমায় আমি বলতাম, যদিও এখন অন্য খতিবের কাছে আমরা শুনুন কি জানি না। হাদিসটা এমন ছিল যে জুমার দিনে আল্লাহ তাআলার কাছে কিছু চাইলে তিনি ফিরাতে লজ্জাবোধ করেন। তো এই ফিরাতে লজ্জাবোধ করেন, এই সময়টা কোন সময়? একটা সময়ের কথা উল্লেখ আছে, কিন্তু এই সময়টা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছিলেন, ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলাল গুরুব। এই আয়াতের ব্যাখ্যা কি? আমরা অন্যান্য আয়াতে বলা হয়েছে সকাল এবং সন্ধ্যায় তাসবিহ পাঠ করো। তো আমাদের একটু জানার ভুল আছে। আমরা সন্ধ্যা বলতে মনে করি মাগরিবের পর থেকে মনে ঈশা পর্যন্ত। এই ব্যাখ্যা ভুল। সন্ধ্যা মানে
হাদিস কোরআনের আয়াত এভাবে বলা হচ্ছে ক্বাবলা তুলুইশ শামসি, সকাল মানে তোমরা তাসবিহ পাঠ করবা সূর্য ওঠার আগ পর্যন্ত, ওয়া ক্বাবলাল গুরুব এবং সূর্য ডোবার আগ পর্যন্ত। মুহাদ্দিসগণ এর ব্যাখ্যা দিয়েছেন যে তাসবিহ কবুল হওয়ার সময় হলো ফজরের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত, এটাকে বলা হয়েছে সকাল, এবং আসর টু মাগরিব অর্থাৎ সূর্য ডোবার আগ পর্যন্ত এটা হলো সন্ধ্যা। আর এই হলো এই আয়াতের তাফসীর করেছেন সকল তাফসীরকারক। এরপর আমরা বাস্তবিক উদাহরণ দেখি। আমরা ইউসুফ বিন নুনের ঘটনা শুনেছিলাম না এক সময়? ইউসুফ বিন নুন জেরুজালেম জয় করতে গিয়েছিলেন। জেরুজালেম জয় করতে মুসা আলাইহিস সালামের পরে ইউসুফ বিন নুন তিনি জেরুজালেম জয় করতে যে যুদ্ধ বিজয়ের বেশে চলে গেছে, এমন অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময় এমন নিয়ম ছিল শনিবারে যুদ্ধ বন্ধ ছিল, শুক্রবার আসরের পর যুদ্ধ এমন ভাবে চলতেছে যে মুসলমানেরা বিজয় অর্জন করে ফেলবে, এমন তো অবস্থা, একটা ভাব এসে গেছে মুসলিমরা বিজয়ী বাইতুল মুকাদ্দাস বিজয় করবে। এমন তো অবস্থায় ইউসুফ বিন নুন দেখলেন সূর্য ডুবে যাবে অবস্থা। তখন ইউসুফ বিন নুন চিন্তা করলেন আজকে যদি সূর্য ডুবে যায়, আগামীকাল শনিবার যুদ্ধ বন্ধ, ইসলামের দিন শুরু হয় কিন্তু মাগরিবের পর থেকে আমাদের জানা আছে, তো সূর্য ডুবে গেল মানে মাগরিব হয়ে গেল, শনিবার শুরু হয়ে গেল, তো শনিবারে তো যুদ্ধ বন্ধ। আর এই মুসলমানদের সংখ্যা অল্প, এর ভিতরে অনেকজন শহীদ হয়ে গিয়েছে, এমন তো অবস্থায় যদি আমরা যুদ্ধ বন্ধ করি, পরবর্তী দিন আমাদের যুদ্ধে আবার আমাদের ফরে নিয়ে আসতে অনেক সময় লেগে যাবে, অনেক রক্তক্ষয় হবে এবং এটা অসম্ভব হয়ে পড়বে। তখন ইউসুফ বিন নুন একটা ব্যতিক্রম ধর্মী দোয়া করলেন আল্লাহর কাছে, বললেন হে আল্লাহ, সূর্য তোমার আদেশে আদিষ্ট হয়েছে, আমিও তোমার আদেশে যুদ্ধ করতে এসেছি, তুমি সূর্যকে থামিয়ে দাও। সুবহানাল্লাহ। দোয়া করেছিলেন কখন বলেন তো? শুক্রবারের দিন আসরের পরে সূর্য ডোবার একটু আগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যতিক্রম ধর্মী দোয়াও কবুল করে নিয়েছিলেন এই সময়। সুবহানাল্লাহ। তবে আরেকটা ব্যাখ্যা না বললে খেয়ানত হবে, সেটা হলো এক শ্রেণীর হাদিস বিশারদগণ, এক শ্রেণীর মুফাসসির একটা ব্যাখ্যা দিয়েছেন যে আজান হওয়ার পর থেকে, মানে আজান দিয়েছে মুয়াজ্জিন সাহেব, এরপরে আমরা যতক্ষণ পর্যন্ত সালাত না শুরু করবে খুতবার মধ্যবর্তী যে সময়, এই সময়টাও ওই হাদিসের ব্যাখ্যা, মানে আল্লাহ তাআলা এই সময় কিছু চাইলে তিনি ফেরাতে লজ্জা বোধ করেন। এক শ্রেণীর মুফাসসিরগণ এটা ব্যাখ্যা করেছেন, তবে অধিকাংশের মতামত হলো শুক্রবারের দিন আসর থেকে মাগরিব পর্যন্ত যে সময়, এই সময়ের মধ্যে আল্লাহর কাছে কিছু চাইলে তিনি ফিরাতে নাখুশ করেন, ফিরাতে লজ্জাবোধ করেন, তিনি ফিরিয়ে দেন না, তিনি সেটা কবুল করে নেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা মৃত্যু নিয়ে কথা শুনলাম, মৃত্যু থেকে পলায়ন আমরা কেউই করতে পারবো না, মৃত্যুর পরের জায়গাটা যেন জান্নাতে হয়, এজন্য আমাদের দুনিয়াবী জীবনে প্রস্তুতি নিতে হবে, আমাদের চলার পথ ঠিক রাখতে হবে, মনে রাখতে হবে ওই শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার কথা, যে আমি ওই পথের পথিক, যে পথে হেঁটে জাকারিয়া এবং ইয়াহইয়াকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, আমি ওই পথের পথিক, যে পথে হেঁটে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কারাভোগ করতে হয়েছিল, আমি ওই পথের পথিক, যে পথে হাঁটার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাইফবাসীর নির্যাতন সহ্য করতে হয়েছিল, আমি ওই পথের পথিক, যে পথে হাঁটার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপন পরিবার থেকে নির্যাতন করা হয়েছিল, আমি ওই পথের পথিক। আমার পরিবার ভালো হবে, আমার সমাজ ভালো হবে, আমার সবকিছুই ভালোভাবে চলবে, এটা আমাদের কষ্ট কল্পনা ব্যতীত আর কিছুই নয়। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করে নিন ওই পথে, যে পথে হাঁটার কারণে প্রত্যেক দিনই ব্যক্তি তার দিনের মাকসাদ পূর্ণ করে পরকালে জান্নাত পেয়েছেন। আল্লাহ আমাদেরকে ওই পথে কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, কয়েকটি কথা। আমাদের কদমতলা মসজিদের একজন মুসাল্লি মোহাম্মদ সাইদুল ভাই, উনি গ্রিল মিস্ত্রি ছিলেন সম্ভবত, ওনার রক্তের প্লেটলেট কমে যাচ্ছে এবং উনি হয়তো আগামীকাল ঢাকাতে যাবে, রবিবারে ওনার একটা অপারেশন আছে, তো সেটার জন্য উনি দোয়া করেছেন। আমরা সবাই ওনার সুস্থতার জন্য দোয়া করি। আজহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাআ শিফাউকা শিফাআন লা ইয়াগাদিরুস সাকামা। একটা দাওয়াত, আপনাদের বালিয়াডাঙ্গা পশ্চিম পাড়া, মানে আব্দুল মান্নান হুজুরের বাড়ির পাশে যে মসজিদ,
এই মসজিদে আজকে মাসিক তাবলিগি ইজতেমা আছে। সাবেক সভাপতি আব্দুল মান্নান এবং আমাদের জেলা দায়িত্বশীল সবাই থাকবেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের সাতক্ষীরা জেলার সভাপতি মহোদয় তিনিও থাকবেন, আমিও থাকবো এবং আমাদের যুব সংঘের নেতৃবৃন্দ সবাই থাকবেন। আপনারা সবাই সেখানে যাওয়ার চেষ্টা করবেন। আর আপনাদের কদমতলায় এক ব্যক্তি মারা গেছে, জানাজা কোথায় হবে? হয়তো ওনার বাসার ওখানে নাকি সাবির মসজিদের ওখানে জানাজা হবে। আপনারা সালাত শেষ করে সবাই ওখানে চলে যাবেন ইনশাআল্লাহ। দুইটাই জানাজা। আল্লাহ আমাদের সবাইকে সকল বিষয়গুলো আমলে নেওয়ার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।